উজুর যে হাদিসগুলো বলছিলাম, বুখারী শরীফের হাদিস 189 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বর্ণনা করেছেন, ওয়াইদা তাওয়াদ্দা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদু ইয়াকতাতিলুনা আলা ওয়াদুইহি, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবীরা বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উজু করতেন, উজুর অবশিষ্ট পানিগুলো আমরা সাহাবায়ে কেরাম সেটা গ্রহণ করে আমরা সেই পানিটা নিজেদের গায়ে মাখতাম। বলেন সুবহানাল্লাহ। উজুর পানি শুধু গায়ে মাখতেন না, খেয়েও ফেলেছেন। বুখারী শরীফ 190 নম্বর হাদিস, সাইদ ইবনে ইয়াজিদ তিনি বলেন, ইয়াকুলু যাহাবাত বি খালাতি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন ছোট্ট বয়সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমার খালাজানের সাথে গেলাম, আমার খালা গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না ইবনা উখতি ওয়াজিউন, আমার বোনের ছেলে খুবই অসুস্থ, আল্লাহর হাবিব পেয়ারা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার বোনের ছেলের জন্য আপনি একটু দোয়া করে দেন, তার জন্য রোগটা ভালো হয়ে যায়। দেখেন কি বলেন, ফামাসাহা রাসি ওয়া দাআলি বিল বারাকা। আল্লাহ রাসূলের সাহাবী সাইদ ইবনে ইয়াজিদ বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আমার মাথায় হাত দিয়ে আমার জন্য দোয়া করলেন, আমার মাথায় হাত দিয়ে আমার জন্য বারাকাতের দোয়া করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সুম্মা তাওয়াদ্দা ফাশারিবতু মিন ওয়াদুইহি, ওই সময় আল্লাহ রাসূল ওযু করছিলেন, সেই ওযুর অবশিষ্ট পানি আমি সাইদ ইবনে ইয়াজিদ খেয়ে ফেলেছি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যারা আল্লাহ রাসূলের উজুর পানি পেয়েছিল, তারা তো উজুর পানি শরীরে মেখেছে, মুখে মেখেছে, খেয়েছে, কিন্তু যেই সমস্ত সাহাবায়ে কেরাম আজমাইন তারা তাদের রাসূলের সেই উজুর পানি পান নাই, এই সমস্ত সাহাবীরা উজুর পানি পেয়েছিল, তাদের হাতে হাত রেখে, তাদের হাতে হাত বুছা দিয়ে তারা সেদিন আল্লাহ রাসূলের সেই বরকত নিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। একটি হাদিস বুখারী শরীফ 376 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন তার বাবা থেকে। তিনি বলেন, আমি দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটি জায়গায় তাঁবু গড়েছেন। সেই জায়গায় তাঁবু গড়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম, তিনি সেখানে কি করলেন, উজুর পানি নিয়ে আসলেন। উজুর পানি নেওয়ার পরে সেখানে উজু করা হলো, আল্লাহ রাসূল উজু করলেন। উজুর পরে অবশিষ্ট যে পানিগুলো ছিল, এই পানিগুলো সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা নিয়ে তাদের চেহারায় মাখলেন, তাদের শরীরের ভিতরে মাখলেন। অন্য দূরে যেই সমস্ত সাহাবীরা যুদ্ধক্ষেত্রে যাওয়ার কারণে আল্লাহ রাসূলের সেই পানি মোবারক নিতে পারেন নাই, তারা দৌড়ে আসলেন। এসে যেই সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের পানি মোবারক গায়ে মেখেছে, চেহারায় মেখেছে, তাদেরকে ডেকে ডেকে বলতেছে, ভাই তোমাদের হাতটা একটু বাড়ায়া দাও, আল্লাহ রাসূলের সেই বরকতি উজুর পানি মোবারক তোমাদের ভিজা হাতে হাত লাগাইয়া আল্লাহ রাসূলের সেই বরকত নিতে চাই। বলেন সুবহানাল্লাহ।